নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর দিন। এই আজকের দিনে গ্রাম বাংলায় অরণ্য পূজা অর্থাৎ বৃক্ষলতা এই সকলের পূজার প্রচলন ছিল, তবে বর্তমানকালে সেটি অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়ে গেছে। এখন এই অরণ্য ষষ্ঠী কালক্রমে জামাই ষষ্ঠী নামেই অধিক জনপ্রিয় বা পরিচিত। সেরকমই আজ গ্রাম বাংলার এক ষষ্ঠী মন্দিরে আজকে আপনারা দর্শন করবেন। তিনি হলেন হুগলি জেলার তালপুরের মা ষষ্ঠী। এই মা ষষ্ঠীর মন্দির অনেক প্রাচীন এই মন্দির, তবে বর্তমানকালে মন্দিরটি নতুন করা হয়েছে এবং সেই সাথে মায়ের যে বিগ্রহ সেটিও নতুন করা হয়েছে। কথিত আছে পাশের পুকুর থেকে এক শিলা বিগ্রহ রূপে মা ষষ্ঠী এখানে এসেছিলেন। বেশিরভাগ গ্রাম বাংলার বেশিরভাগ জায়গাতেই ছোট ছোট শিলা মূর্তি রূপে অর্থাৎ শিলাখণ্ড রূপেই ষষ্ঠী দেবীর পূজার প্রচলন আছে। সেরকম তালপুরেও এই বৃহৎ একটি চারচৌকো শিলার ন্যায় অংশকেই ষষ্ঠী বলে পূজা হয় বা এখনও হচ্ছে। বর্ধমান রাজা এই মন্দির স্থাপন করিয়ে দেন এবং তিনি সেই সাথে দারু বিগ্রহ নির্মাণ করিয়ে দেন, অর্থাৎ মায়ের কোলে মেয়ে, অর্থাৎ ষষ্ঠীর ধ্যানে যেরূপ বলা হয়েছে যে দিব্য বস্ত্র পরিধানাং সপুত্রিকরম, অর্থাৎ তিনি বাম দিকের কোলেতে একটি কন্যা সন্তানকে ধরে আছেন মা ষষ্ঠী। আমরা সাধারণত ষষ্ঠীর কোলে ছেলে দেখতেই অভ্যস্ত, মানে কোনো বাচ্চা পুরুষ শিশু, কিন্তু ষষ্ঠী দেবীর ধ্যানে বাম ক্রোড়ে শিশু কন্যার কথাই বলা হচ্ছে। এখানেও সেই রকমই মূর্তি বর্ধমান রাজা তৈরি করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে কালের নিয়মে সেই মূর্তি ভগ্ন হয়ে যায়। বর্তমানকালে মন্দিরটি সংস্কার করা হয় এবং সেই সাথে এই পাথরের মূর্তিটি স্থাপন করা হয় মূল যে প্রাচীন শিলা বিগ্রহ তার ওপরেই, অর্থাৎ ওই একই বেদিতে প্রাচীন শিলার উপর এই নবীন বিগ্রহটি বিদ্যমান। এখানে মার্জার বাহিনী দেবী ষষ্ঠী, অর্থাৎ বিড়ালের উপর পদ্ম ফুলের উপর মা ষষ্ঠী বসে আছেন, তার বাম দিকের কোলে একটি কন্যা সন্তান রয়েছেন। এই রূপেই মা ষষ্ঠী এখানে পূজিত হচ্ছেন। এখানকার জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মাঘ মাসে, অর্থাৎ মাঘ মাসের 28 তারিখে ষষ্ঠী দেবীর বৃহৎ পূজা হয়ে থাকে। কিন্তু আজ অরণ্য ষষ্ঠীর দিনেও বা জামাই ষষ্ঠীর দিনে আজকে মায়ের পূজা হচ্ছে এবং বহু মানুষ এখানকার গ্রামের মানুষ সিদ্ধ চাল ফল নিয়ে এসে ষষ্ঠী দেবীর পূজা দিচ্ছেন। সে ষষ্ঠী দেবীর পূজার একটি বিশেষ অংশ হলো সিদ্ধ চালের নৈবেদ্য, তাই সিদ্ধ চাল দিয়েই এই পূজা হচ্ছে। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন নানান স্থানের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পান, যাতে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন।